পিছান। আমাদের গাড়ি পিছাবে না, আপনাদের পিছান। আমি কোনো ঝামেলা চাই না। দিস ইজ ওয়ান ওয়ে রোড। তোমাদের গাড়িটা রং সাইডে আছে, তোমরা গাড়িটা পিছাও। গাড়ি পিছাবো না। স্যার আমি ওকে চিনি, বস্তিতে থাকে স্যার, ও একটা ফকিন্নি। এটা কি আপনার অফিস? হ্যাঁ, সিকিউরিটি, ওনারা দুজনকে বের করে দিয়ে আসো। স্যার স্যার, এটা হচ্ছে আপনার বাবা, মানে আমার স্যারের ছবি। হ্যাঁ, অনেক মিটিং হলো। না বাবা, আমি তো অফিসের কাছাকাছি। শোনো, দরকার হলে তুমি যদি একটু ছোট হয়ে অনুরোধ করতে হয় সেটা করবে, কিন্তু ম্যাডাম একটু পরে একটা কোম্পানির মালিকের মেয়ের যাবে আমাদের সাথে মিটিং করতে আসবেন, মিস্টার অনিক। তুমি এখানে কোনো কাজে এসেছো? হ্যাঁ, মেঘলা এরকম হাজার হাজার কোটি টাকার অফিসে এত ভিআইপি মর্যাদা পাচ্ছে, ঘটনা কি? আমি কোনো চলে যেতে বলবো? ওনারা সইলা যাইতে কোন? আপনার সাথে মিটিং করবো না, আপনি আসতে পারেন। সামান্য একটা বস্তির ম্যাডাম, আপনার যখন 1 বছর বয়স, তখন আপনার মা আপনাকে নিয়ে একটা শপিং মলে গিয়েছিলেন শপিং করার জন্য। আপনার মা শপিংয়ে এত ব্যস্ত ছিলেন যে একজন লোক আপনাকে সেখান থেকে চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে আমরা সেই শপিং মলের সিসি ক্যামেরা দেখে চোরের দেখা পাই ঠিকই, কিন্তু চোরের সন্ধান পাই না। আপনার বাবা অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু কোথাও সে চোরের সন্ধান মেলেনি। এই তো কিছুদিন আগে আমরা সেই চোরের সন্ধান পেয়েছি। তার মাধ্যমে জানতে পারি যে সেই চোর পুলিশের ভয়ে আপনাকে বস্তির পাশে একটা ডাস্টবিনে রেখে যায়। সেখান থেকে আপনার বর্তমান বাবা মা আপনাকে তুলে নিয়ে মানুষ করে। আসলে হেরা যদি আমার মানুষ না করতো, না জানি আমার কি হতো। ম্যাডাম, আমাদের এই সালিমা বিল্ডার্সের এই প্রজেক্টের কাজটা কাকে দিবেন? ও হ্যাঁ, এইটা না আমি ঠিক করে ফেলাইছি। ঠিক করে রেখেছেন? কাকে? কেমনে জামনে রে কই, ওই যে প্রথম দিন আমি আইলাম না, আমার পরে একটা লোকে আমার অপমান করলো। স্যার আমি ওকে চিনি, বস্তিতে থাকে স্যার, ও একটা ফকিন্নি। এটা কি আপনার অফিস? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি ঠিক করছি আমগো হাউজিং সোসাইটির প্রজেক্টটা ওই লোকটারই দিন। কি বলেন ম্যাডাম? তো বেয়াদব একটা ছেলে। আমি তো চিন্তা ভাবনা করেছি যে আমি ওকে এমন শিক্ষা দেবো যে ও কোথাও যেন কাজ না করতে পারে। না না, কাজটা আপনি দেন, এখানে অনেক ঘটনা আছে, আমি আপনার পরে সব খুইলা কম। আমি ভিতরে যাব। আর এত বড় সাহস আমার কোম্পানির টেন্ডার রিজেক্ট করে? এরকম চিৎকার চেঁচামেচি করতেছেন কেন? কেন চেঁচামেচি করছো তুমি বুঝতে পারছো না? তুমি কেন আমার ক্ষতি করার চেষ্টা করছো? তুমি কি আমার সাথে প্রতিশোধ দিচ্ছ? প্রতিশোধ? আর আপনার কি আশ্চর্য, কোম্পানি যারা যোগ্য মনে করছে তারই প্রজেক্টটা দিছে। আপনি শুধু শুধু চিৎকার করে তো কোনো লাভ নাই। যোগ্য? রাতুলকে তোমার যোগ্য মনে হয়? ও তো একটা বেঈমান। তুমি জানো না ও যে কোম্পানির ওনার, সেই কোম্পানির আসল মালিক হচ্ছে আমি। ও তো আমার সাথে বেঈমানি করে আমার সবকিছু নিয়ে নিয়েছে। ও আচ্ছা, রাতুল বেঈমান। রাতুল যদি বেঈমান হয়, আপনি কি করছেন মনে নেই আপনার? আমি কি করেছি? সহজ সরল মানুষের জীবন নিয়ে আপনি সিনেমিনি খেলছেন। কোটিপতি হওয়ার নেশে আপনি এত নিচে নামতে পারেন? আপনার কাছে তো ভালোবাসার কোনো দামই নেই। আপনি রাতুলের কি বলতে আসছেন? রাতুলের চাইতে তো আপনি বড় বেঈমান। হ্যাঁ, আমি বেঈমান। তুমি একদম সত্যি বলেছো। সিকিউরিটি, ওনাকে ধরে ঘাট ধাক্কাতে রাস্তায় ফেলে দিয়ে আসো। কত বড় সাহস যে সালিমা গ্রুপে হেড অফিসে এসে
চিৎকার করে কথা বলছে। কে আপনি? আমি কে সেটা আপনি ওনাকে জিজ্ঞাসা করেন। তার সাথে আমার রিলেশন কি? ম্যাডাম, কে উনি? কি সম্পর্ক আপনার সাথে ওনার? সম্পর্ক আছে, ওনার সাথে আমার সম্পর্ক আছে। উনি হইল গিয়ে আমার আগের অফিসের বস। আর আমি ওনার অফিসের সামান্য একটা কাজের বুয়া। ঠিক বলছি না মিস্টার অনিক সাহেব? কি মিস্টার অনিক, আপনি বলেন আপনি আমার চিনেন কিনা? হ্যাঁ চিনি। চিনেন যেহেতু, তাহলে এটাও কন কিভাবে চিনেন? ও আমাদের অফিসে কাজ করতো। কি হলো, কথা বলছেন না কেন? হ্যাঁ, আপনি উত্তর পেয়ে গেছেন না? গতকালকে আপনি খারাপ ব্যবহারের জন্য এই কাজটি হারিয়েছেন। যান, বেরিয়ে যান এখান থেকে, যান। বসে আছেন, আপনাকে তো চা বিক্রি করে মানাচ্ছে না। আপনার মেয়ে এখন কোটিপতি, আপনার তো এখন চলাফেরা করা উচিত 3 স্টার 5 স্টার 7 স্টারে। এই টিনের চালের চায়ের দোকানে আপনি এখানে বসে আছেন, এটা তো আপনার সাথে যাচ্ছেন। তুমি এখানে কেন আইছো? তোমার তো এখন আহনের কথা না, তুমি থাকবা এখন অন্য জায়গায়। ও আচ্ছা, এখন আমি আপনার চোখে শত্রু হয়ে গেছি। সেদিন না বলে গেলাম আপনার মেয়েকে খারাপ পথে যেতে দিয়েন না। খোঁজ খবর রাখেন আপনার মেয়ে। কেন, সে কি করছে? কি করে না আমাকে সেটা বলেন। আপনার মেয়ে একটা অকৃতজ্ঞ বেঈমান। আপনার মেয়ের জন্য আমি কি করি নাই, শেষমেশ আমার সাথে টক্কর দিতে এসেছে। কি সব আজে বাজে কথা কইতেছো? হ্যাঁ, কি আজে বাজে কথা কইতেছো? তোমার কথা আগা মাথা তো কিছুই বুঝতেছি না। শোনো, আমার মায়া সহজ সরল, কিন্তু কোনো খারাপ কাজ করতে পারে না। আপনি একদম ঠিকই ধরেছেন, আপনার মেয়ে কখনোই খারাপ কিছু করতে পারে না। নাইট ক্লাবে আপনার মেয়ে বড় বড় অফিসার, বড় বড় পোস্টে যারা কাজ করে তাদের সাথে ঠিকই চলাফেরা করছে, আর তাদের সাথে চলাফেরা করে নিজের হাজবেন্ডের ক্ষতি করছে। এগুলো তো সবকিছুই সোহাবের কাজ, তাই না? তুমি তো আরেকটা বিয়ে করে আমার মেয়েটা ঠকাইছো, ঠকাইছো না? হ্যাঁ, ঠকাইছো তো। হ্যাঁ, ঠকিয়েছি। আপনি একদম সত্যি বলেছেন, আমি আপনার মেয়েকে ঠকিয়েছি। সেদিন সেই মুহূর্তে, সেই বিপদের সময়ে আমি যদি চুরি করতাম তাহলে তো আমাকে ঠিকই চোর বলতেন। ওই বিপদের সময়ে আপনার অপারেশনের জন্য আমি বিয়েটা করেছি। যার জন্য চুরি করলাম সে এখন আমাকে বলতেছে চোর। আমিও দেখতে চাই আপনার মেয়ে আমার কতটা ক্ষতি করতে পারে। তবে একটা কথা মনে রাখবেন, এই আমি আপনার জীবনটা বাঁচিয়েছি। শর্ত বেশি কিছু না, শর্ত হইল এই যে আমার পায়ের জুতাটা দেখতেছেন, এই জুতাটা দিয়া আপনারা প্রত্যেকে নিজেকে গালে জুতা মারবেন। ফকিরের বাচ্চা কি কয়? হ্যাঁ, হরি পায়ের জুতাতে বলে আমরা নিজেকে গালে নিজেরা বাড়ি দিব? এই কি রে, নিজের কি মনে করো প্রেসিডেন্ট? শর্ত তো এইটাই, শর্ত মানলে কাজটা পাইবেন, আর শর্ত না মানলে কাজটা পাইবেন না। সহজ হিসাব। কি কাজটা কি করবো নাকি চলে যাবো? না না না, অবশ্যই ওরা মানবে। ভাবি, আপনি একটা কাজ করেন, আপনার পায়ের জুতোটা আমাকে দিন। ভাবি? রাতুল সাহেব, আপনি না আমার ভাবি ডাকবেন না। আচ্ছা ঠিক আছে, সরি। আপনার পায়ের জুতোটা দিন। নেন। নিন, এটা দিয়ে আপনারা প্রত্যেকে এই জুতাটা দিয়ে এক এক করে নিজেদের গালে মারেন। নিন। আরে রাতুল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই কাজ আমাদের দরকার নাই, ও না করে দাও, তাতে মারবো না আমরা। ম্যাডাম,
তোমরা বোধহয় জুতোটা মারবেন না, চলো আমার চলে যাই। সেটাই, এখানে সময় নষ্ট করে কোনো লাভ নাই। রাতুল সাহেব আমার জুতাটা দিয়ে দেন। হ যাও যাও, না গেলে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দেবো। আমাকে কাম কাজে দরকার নাই। এই চুপেন, আপনি একটা কথা বলবেন না, একদম চুপ করে থাকেন। যেটা করতে বলছি সেটা করেন। নেন। কেন আপনি জানেন না এই প্রজেক্টটা হলে আমাদের কত লাভ হবে? কথা শুনিস না কেন? কথা শোন, যেটা করতে বলছি সেটা কর। আর যদি না কথা শুনিস তাহলে কিন্তু এই বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে সব করে দেবে। কর। দাঁড়ান, এত সুন্দর একটা মুহূর্ত, সেটা তো ধরে রাখতে হইব। ম্যানেজার সাহেব, আপনার মোবাইলটা বার করেন। জি। একটা ভিডিও করেন। করেন। দাঁড়ান না, সবাই মারলো, আপনি বাকি যাইবেন কেন? আপনিও মারেন। কি হইলো, তো ভাবতেছেন কি? মারেন। ম্যাডাম, এটাও কি ভিডিও করবো? হ্যাঁ, করেন। দেন, পড়ায় দেন। এবার কি তাহলে আমি কাজটা পাচ্ছি? আপনি তাহলে একটা ঠিক আছে, বাকি কাজ আমি টাইম টু টাইম আপনাকে জানিয়ে দেব। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।